এক জীবনে সুখী হতে কত টাকা লাগে? ধরুন আপনি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন বালিশের পাশে 100 কোটি টাকা, চারপাশে আনন্দের জোয়ার, দুশ্চিন্তা বলে কিছু নেই। এখন যদি প্রশ্ন করা হয় টাকাগুলো পেলেই কি আপনি সুখী হবেন, আমাদের প্রায় সবার মনে একটা বিশ্বাস আছে, যদি যথেষ্ট টাকা পয়সা কামানো যায় তাহলে জীবন হয়ে যাবে স্বপ্নের মতো সুন্দর। ছোটবেলা থেকেই আমরা শুনে এসেছি কঠোর পরিশ্রম করো, টাকা কামাও, সফল হও, তাতেই আসবে সুখ। অথবা কিছু গবেষণায় দেখা গেছে বছরে $৭৫,০০০ আয় করা লোকেরা এভারেজে সুখী থাকেন। কিন্তু বাস্তবতা কি আসলেই এত সরল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক 1938 সালে একটি ব্যতিক্রমী গবেষণা শুরু করেন। তাদের লক্ষ্য ছিল একটাই, মানুষ কিভাবে সত্যিকারের সুখী আর সুস্থ থাকতে পারে তা খুঁজে বের করা। তারা 724 জন তরুণের জীবন পর্যবেক্ষণ করতে শুরু করেন, যাদের কেউ ছিলেন হার্ভার্ডের মেধাবী ছাত্র, কেউ বোস্টনের দরিদ্র বস্তির বাসিন্দা। প্রতি বছর তাদের স্বাস্থ্য, ক্যারিয়ার, সম্পর্ক, সুখ দুঃখের তথ্য সংগ্রহ করেছিল এই গবেষক দল। দেখা গেছে যারা প্রচুর অর্থ বা খ্যাতি অর্জন করেছেন তাদের মধ্যে অনেকেই শেষ জীবনে নিঃসঙ্গতা আর মানসিক অবসাদে ভুগেছেন, আর যারা পরিবার, বন্ধু বান্ধব বা সঙ্গীর সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় রেখেছেন তারা দীর্ঘ জীবন পেয়েছেন, স্বাস্থ্য ভালো থেকেছে, এমনকি তাদের মানসিক শান্তিও বেশি ছিল। গবেষক রবার্ট ওয়ালডিঙ্গারের মতে একাকিত্ব হচ্ছে বিষের মতো, এটি আমাদের স্বাস্থ্যকে ধ্বংস করে, মস্তিষ্কের কার্যক্ষমতা কমায়, এমনকি আয়ও কমিয়ে দেয়। গবেষণাটিতে আরো চমকপ্রদ তথ্য এসেছে। শুধু সম্পর্কের সংখ্যা নয়, বরং তার গভীরতা ও ইতিবাচকতাই গুরুত্বপূর্ণ। যারা দাম্পত্য কলহ বা বিষাক্ত বন্ধুত্বে জড়িত ছিলেন তাদের মধ্যে মানসিক চাপ, হৃদরোগ, এমনকি ডিমেনশিয়ার ঝুঁকি বেশি দেখা গেছে। অন্যদিকে যারা প্রিয়জনদের সঙ্গে নিরাপদ ও বিশ্বস্ত সম্পর্ক গড়েছেন তারা বয়সের ভারেও ছিলেন মানসিকভাবে শক্ত। সর্বশেষ ডেটা অনুযায়ী যারা 80 বছর বয়সেও কারো উপর আস্থা রাখতে পেরেছেন তাদের মস্তিষ্কের কোষ দীর্ঘদিন রোগমুক্ত ছিল। অথচ একাকী ব্যক্তিদের মস্তিষ্কের কার্যক্ষমতা দ্রুত কমে যায়। গবেষকদের মতে ভালোবাসাপূর্ণ সম্পর্ক স্ট্রেস হরমোন কর্টিসল কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। আমরা কেন এই সহজ সত্যটা ভুলে যাই? উত্তরটা লুকিয়ে আছে আধুনিক জীবনের অর্জনের প্রতিযোগিতায়। আমরা ভাবি প্রথমে ক্যারিয়ার, টাকা, বাড়ি, সম্পর্ক তৈরির সময় তো পরেও পাওয়া যাবে, কিন্তু গবেষণা স্পষ্ট করে বলছে সম্পর্ক গড়তে হয় সময় দিয়ে, কথা শুনে, সহমর্মিতা দেখিয়ে। একজন বৃদ্ধ বলেছিলেন, জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমি টাকার লেনদেন মনে রাখিনি, কিন্তু আমার স্ত্রীর হাসি এবং বন্ধুরা কিভাবে পাশে ছিল তা আজও মনে পড়ে। এক মুহূর্ত ভাবুন তো, গত সপ্তাহে কতবার আপনি প্রিয়জনের সঙ্গে মন খুলে কথা বলেছেন? কখনো কি অফিসের প্রজেক্টের চাপে ভুলে গিয়েছেন প্রিয়তম সন্তানের জন্মদিন? এই দীর্ঘ গবেষণার সারমর্ম হলো সুখী জীবনের জন্য সম্পর্ক এক প্রকার বিনিয়োগ, যার সুদ জমে সুস্বাস্থ্য, মানসিক শান্তি আর দীর্ঘায়ু হিসেবে। জীবন ক্ষণকালের, কিন্তু ভালোবাসার স্পর্শে তা অনন্ত হতে পারে। ফোন করুন সেই পুরনো বন্ধুটিকে, প্রিয়জনের হাত ধরে বলুন আমি আছি তোমার পাশে। বাবা মায়ের সঙ্গে গল্প করুন তাদের ছোটবেলা নিয়ে। হার্ভার্ডের গবেষণা বলছে এই ছোট ছোট মুহূর্তগুলোই জমা হয় জীবনের সবচেয়ে বড় সম্পদ হিসেবে।